গুড মর্নিং বন্ধুরা, আমি দেবী চলে এসেছি আমার আনমনার আরও একটা ব্লগ নিয়ে। আর আজকে 17ই মার্চ 2026 সাল। আর আজকে আমি যে ব্লগটা নিয়ে এসেছি সেটা কিন্তু 6ই মার্চ 2026-এর। তার কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন এখানে ছিলাম না, বাড়িতে বেড়াতে গেছিলাম। আর আমি শুনেছিলাম সিকিউরিটির কারণে যখন আমি বাইরে যাই তখন আমি ডেলি ব্লগ দেওয়াটা যুক্তিযুক্ত মনে করি না, কারণ বাড়িটা ফাঁকা থাকে, সেটা সবাইকে জানানোর তো কোনো মানে হয় না। তাই জন্য আমি আজ থেকে, আমি 6 তারিখে বেড়াতে গেছিলাম, আজ থেকে শুরু করছি আমার সেই বেড়ানোর ব্লগগুলো এক এক করে দেওয়ার। আর আমি কোথাও বেড়াতে যাচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, সে তো হতেই পারে না। তাই জন্য আজ থেকে আজকে আমি দিচ্ছি 6 তারিখের ব্লগটা। দেখা যাক, কয়েকদিনের মধ্যেই পরপর ব্লগগুলো দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, কারণ বেড়ানোটা আমার খুবই ভালো হয়েছে। আর গেছিলাম আমি নর্থ বেঙ্গল। যাই হোক, আপাতত টাটা। শুরু করছি 6 তারিখের ব্লগ দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আমার আনমনা ব্লগের আরও একটা এপিসোড নিয়ে। আর আজকে আমি বলছি যে এখন থেকে বেশ কয়েকদিন আমি চেষ্টা করব আমার দর্শকদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করতে, কারণ আমি চলেছি বেড়াতে। তো বেড়াতে গেলে প্রতিদিন তো নতুন নতুন ঘটনা, নতুন নতুন জায়গা, নতুন নতুন পরিবেশ, নতুন নতুন প্রাকৃতিক সৌন্দর্য, কারণ আমি যাচ্ছি পাহাড়ের দিকে। কোথায় যাচ্ছি এখনই বলবো না। তো আজকে আমি এখনো বাড়িতেই আছি। আজকে সকাল থেকে আমার ব্যস্ততাটা একটু তোমাদের সাথে শেয়ার করি, তারপরে কিভাবে রওনা দিচ্ছি, কিসে রওনা দিচ্ছি, সমস্তটা সঙ্গে নিয়েই করব। অতএব সঙ্গে থাকো। আশা করি সবাই ভালো আছো, আর আমি তো আনন্দে আছি, ভালো আছি। আপাতত টাটা। বেশ ভোর ভোর উঠতে হয়েছে, সকাল সকাল গাছে জল দিয়ে গেলাম, কারণ আমি না থাকলে আমার রান্নার দিদি ইলাদি এসে গাছে জল দেয়। আর গোছ গাছের তো টুকিটাকি বাদ থেকেই যায়, সেগুলো করলাম। তারপরে এলাম বারান্দাতে, ব্যালকানিতে। এই কাপড়গুলো আমায় টাঙাতে হয়, কারণ গাছে যাতে রোদ না লাগে, কারণ আমার ঘরে তো অনেক গাছ থাকে, আপনারা জানেন। সব গাছ বের করে দিই বারান্দাতে, ঘরের গাছগুলোতে, আর সেগুলো যাতে খুব রোদে না নষ্ট হয়ে যায়, সেজন্য এই কাপড়গুলো টাঙিয়ে দিয়ে যাই। তাছাড়া ঘরের আরও অনেক কাজ থাকে, যেগুলো বাইরে বেরোনোর আগে করতেই হয়। আমি চলেছি প্রায় 10 দিনের মতো ছুটিতে। আর সকালবেলা বেরোবো না, বেরোনো আমার বেলায় বেরোবো আমি 4:15 নাগাদ, ভাত টাত খেয়ে। হয়ে গেছি আমি রেডি। এখন বাজে হচ্ছে 2:40। 3টের সময় টোটো দাদাকে আসতে বলেছি, কারণ ঘন্টাখানেক আগে আমাকে বাসের মডার্ন ট্রাভেলস থেকে জানানো হলো যে বাসের টাইমিংটা 1 ঘন্টা এগিয়ে গেছে। তাই জন্য আমাকে কিছুটা আগেই, বেশি আগে বেরোতে হচ্ছে। তো ওখানে গিয়ে আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ এই সময় ব্যান্ডেল থেকে যে ট্রেনে যাব সেটা প্রচণ্ড ভিড় হয়। স্কুলের স্টুডেন্টরা যায়, তো কিচ্ছু করার নেই, আমাকে পুরো ভিড় ট্রেনেই উঠতে হবে। আর দেখি হাওড়ায় গিয়ে হয়তো মেট্রোতে যেতে পারবো না, কারণ মেট্রোতে যাওয়া মানে তো অনেক বেশিক্ষণ বসে থাকা। আর যদি ট্যাক্সি করে নিই তাও কিছুটা সময় একটু যাবে, মানে তাতে দেখা যাক কি করি। ওখানে হাওড়া পৌঁছে পরিস্থিতি বুঝে ঠিক করব। যাই হোক, চেষ্টা করব সাথে রাখতে, কারণ লাগেজ আছে। তো লাগেজ থাকলে যা হয়, মোবাইল বার করা অসুবিধা হয়। ঠিক আছে, চেষ্টা করব সাথে রাখতে। একটু আগেই স্টেশনে পৌঁছে গেলাম, ব্যান্ডেল স্টেশনে। তাই জন্য ওয়েট করছিলাম। ব্যান্ডেলে ফাঁকাই ছিল মোটামুটি। আর লোকাল ধরবো, হাওড়া যাব।
রিসরার আগে আমি ব্যাগে হাতে দিতে পারিনি, কারণ আমি বসার জায়গা পাইনি, প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। তো যাই হোক, শ্রীরামপুরে ফাঁকা হওয়াতে আমি বসতে পারলাম। সিদ্ধান্ত নিলাম মেট্রোতেই যাব। হাওড়ার নতুন বিল্ডিং আর পুরনো বিল্ডিংয়ের মাঝখানে মেট্রো স্টেশনটা। তো অনেকটাই হাঁটতে হলো, কারণ 3 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন ঢুকেছিল। মেট্রো স্টেশনে ঢুকে তো আমি বেশ ঘাবড়েই। টিকিটটা কোথায় পাবো? সামনে? থ্যাংক ইউ। বেশ লম্বা একটা লাইনের পিছনে দাঁড়িয়ে আলটিমেটলি টিকিট কাটলাম। টিকিট কেটে মেট্রো রেলের স্টেশনে গিয়ে পৌঁছালাম। প্রচুর লম্বা লম্বা এসকালেটারে নামতে হয়, আর এই লাগেজ নিয়ে এসকালেটারে নামাটা আমার পক্ষে বেশ কষ্টকর হলো। যাই হোক, খুবই ভালো লাগছে যে প্রথম অভিজ্ঞতা হচ্ছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেলে যাওয়া। বেশ নীল রঙের একটা আলো জ্বলে যখন গঙ্গার তলা দিয়ে যায়। এটা আমি আগেও ইউটিউবে দেখেছিলাম, বেশ মজাই লাগছিল। গিয়ে পৌঁছালাম, বাস চলে এলো আমার বাস, মডার্ন ট্রাভেলস। এবার বলি, আমার গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। আমি বাসে করে, স্লিপার বাসে উইথ ওয়াশরুম, এই বাসে করে শিলিগুড়ি যাচ্ছি আজকে। উঠে গেছি বাসে, এখনো সেট হয়নি, একটু পরে ওইদিকে সরতে হবে। আমি জাস্ট উঠে বসেছি, অনেকক্ষণ ধরে দাঁড়ানো, সেজন্য একটু আগে কোমরে রেস্ট নিলাম। তারপরে এসিটা একটুখানি অফ করলাম, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল। যাই হোক, আশা করি যাত্রাটা ভালোই হবে। প্রচুর প্রবলেম ফেস করতে করতে এসেছি, বহুদিন গাড়ি ছাড়া চলার অভ্যেস নেই, তাই জন্য একটু অসুবিধা হলো বটে, বাট ঠিক আছে, আলোকে এখন একটু সেট আপ করে নিই, পরে আবার কথা বলবো। মোটামুটি সেট করেছি, পায়ের কাছেই ব্যাগগুলো রাখবো। ওই পেছনের ব্যাগটাকে সাইডে রাখতে হবে। খুব একটা ভালো কিছু নয়, যদিও খুব মাঝখানেই আছি আমি। এই লাইটটা কাজ করছে না, দেখতে পাচ্ছি। এসিটাও কমানো বাড়ানো যাচ্ছে, আর পায়ের দিকের এসিটাও চলছে, দুপাশে দুটো এসি। এবার লাইট রাত্রিবেলা এই লাইটগুলো জ্বলবে কিনা জানি না, তাহলে তো হয়েছে কম। এনিওয়ে, অদ্ভুত একটা অভিজ্ঞতা। আজকে সারাদিনটা প্রচণ্ড পরিশ্রম গেল, এখনও শেষ হয়নি। ওয়াশরুমটার কী অবস্থা কে জানে, আবার নামতে হবে। যাই হোক, ঠিক আছে, অল ইন দ্য গেম, অল ইন দ্য গেম। শুনলাম শহরের মধ্যে ওয়াশরুমে যাওয়া অ্যালাউড নয়, শহর থেকে বেরোলে তবেই ওয়াশরুমে যাওয়া যাবে। যদিও ওয়াশরুমের আমি ভিডিও করব না, সেটা আমার কাছে মনে হচ্ছে না খুব একটা যুক্তিসঙ্গত। ঠিক 6:45 বাসটা ছাড়লো, 6:40 টাইম ছিল। যাই হোক, খুবই আস্তে আস্তে বাসটা চলছে, কারণ এই সময় অফিস টাইম, রাস্তাতে ভালোই জ্যাম আছে। কিন্তু খুব আলাদা একটা অভিজ্ঞতা হলো এই যে, দোতলা বাস থেকে যেরকম লাগে শহরটাকে, সেই রকম দেখতে দেখতে যাচ্ছি। এতদিন তো লেভেলটা আলাদা ছিল, গাড়ি বা বাস যেটাইতেই চাপি না কেন, তার থেকে অনেকটা উঁচু থেকে কলকাতা শহরটাকে দেখছিলাম। বেশ আনন্দ লাগছিল, ভালোই লাগছে। দেখা যাক কীরকম লাগে। বাসের রুটটা সম্ভবত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাবে, কিন্তু আমি তো জানতাম যে ওই জাগুলিয়া মোড় হয়ে কৃষ্ণনগর যে 12 নম্বর জাতীয় সড়ক হয়ে যাবে। কি করে এখান থেকে যাবে আমি জানি না। এনিওয়ে, উপর থেকে আজকে মনে হয় খুব সুন্দর মতো গঙ্গাটা দেখতে পাবো। গাড়ি থেকে গঙ্গাটা দেখতে পাওয়া যায় না। দূরে ডায়মন্ড হারবার আর পোর্ট ট্রাস্টের আলোগুলো ভীষণ ঝলমল করছিল, বিউটিফুল লাগছে, বিউটিফুল। সাঁতরা গেছি জ্যাম।
করছি, হাওড়া বেরোবো কে জানে। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গঙ্গা পেরিয়ে আবার বালিয়ার দক্ষিণেশ্বরের যে গঙ্গার ব্রিজটা, সেইটা দিয়ে আবার গঙ্গাটাকে পেরিয়ে এই পারে চলে আসলাম। এবার বুঝতে পারলাম সোদপুর হয়ে আলটিমেটলি আমরা 12 নম্বর জাতীয় সড়কটা ধরবো। দক্ষিণেশ্বরের ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু লাইট থাকার জন্য ভালো আসলো না ছবিটা একেবারেই। বাসের মধ্যে লাইট জ্বললে ভালোভাবে ক্যামেরাটাতে ছবি আসছিল না। রাত্রি 8:30 নাগাদ বাসে ডিনার দিয়ে দিল। পিস পোলাও আর পনিরের একটা তরকারি আর আলু পটলের তরকারি, একটা মিষ্টি, গোলাপ জামুন আর স্যালাড, তার সাথে একটা জিরা ড্রিঙ্কস। খাবারটা বেশ গরম গরমই ছিল, যদিও আমি বাড়ি থেকে চাউমিন বানিয়ে এনেছিলাম, কিন্তু ভাবলাম যে সকালের দিকে খিদে পেয়ে গেলে তখন আমি চাউমিনটা খাবো, আর এটা গরম আছে, এটাই খেয়ে নিই। এয়ারপোর্ট বিরাটের দিকে পৌঁছালাম যখন, তখন মনে হলো খেয়ে নেওয়া ভালো, কারণ গরম আছে, কিন্তু বাসটা এত লাফাচ্ছিল, রাস্তা এত খারাপ যে খেতেই পারছিলাম না। খাবার পরে অ্যারেঞ্জ করে মোটামুটি শোয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। খাবারটা বেশ ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি খেতে। আর এখন হাইওয়ে পেয়ে গেছি। এবার একটু দেখাই, মাথার কাছে কিন্তু মোবাইলের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চার্জিং পয়েন্ট আছে, আর পায়ের কাছে তো জুতোর র্যাক আছেই, আর কম্বল দিয়েছে খুব সফট, খুব সুন্দর পরিষ্কার, আর একটা পিলো দিয়েছে, সেটাও বেশ সফট। যাই হোক, দেখা যাক ঘুম আসে কিনা। আর পাশে জানলা থাকাতে খুব ভালো লাগছিল দেখতে দেখতে শুয়ে শুয়ে। হাইওয়েতে জার্কিংটা অনেকটা কমে গেল, রাস্তাটা বেশ ভালো। আর এই ফাঁকে বলে নিই, ওয়াশরুম গেছিলাম, ওয়াশরুমটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কাছে যেহেতু পিসেফ ছিল, সেটা একটু স্প্রেও করে নিয়েছিলাম। 11:15 নাগাদ কৃষ্ণনগর পৌঁছালো, এবং কৃষ্ণনগরে বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 20 মিনিট মতো, এবং অনেকেই নেমেছিল, কিন্তু আমি আর নামিনি। যখন ঘুম ভাঙলো তখন আকাশটা বেশ মেঘলা আর কুয়াশা কুয়াশা মতন। ঘুম যে খুব সাউন্ড স্লিপ হয়েছে তা নয়, প্রচণ্ড ঝাঁকুনি হয়, তো যতই ভালো রাস্তা হোক নড়াচড়াটা অনেক বেশি হয়। আর এখনও ঘন্টা 2 বাকি শিলিগুড়ি ঢুকতে। আর ওয়েদারটা ভালো না থাকায় মনটাও খারাপ হয়ে গেল। ওয়াশরুমে এখন যাওয়া যাবে না, কারণ বাসটা দাঁড়িয়ে আছে, বাস না চললে ওয়াশরুমে এরা অ্যালাউ করে না যেতে। এনিওয়ে, মোটামুটি ঠিকঠাকই কেটেছে রাতটা। এখন দেখা যাক শিলিগুড়িতে গিয়ে কিরকম ওয়েদার পাই। হঠাৎই জানলার পাশে দৃশ্যটা বদলে গেল। দিগন্ত বিস্তৃত চা বাগান দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এরই টানে উত্তরবঙ্গে আসি। আমি কার্শিয়াংয়ে ছিলাম 86 সাল থেকে 92 সাল পর্যন্ত, তাই এই দৃশ্য আমার খুবই চেনা। পৌঁছালাম মাটিগাড়া। মাটিগাড়া দেখে তো আমি ভীষণ অবাক। মাটিগাড়া আমার সম্পূর্ণ অচেনা। বিশাল চওড়া রাস্তা, তার মধ্যে ফ্লাইওভারের কাজ চলছে, ভীষণ আশ্চর্য লাগছে। এইটা তো আমার একেবারেই অপরিচিত জায়গা মনে হচ্ছে। কত বড় বড় বিল্ডিং, অনেকগুলো শপিং মল দেখতে পেলাম, কিন্তু জ্যাম ধুলো, যেহেতু কাজ চলছে সেই জন্য বেশ আশ্চর্যই হচ্ছিলাম। আর কোন দিক দিয়ে ঠিক ঢুকছি শিলিগুড়ি সেটা বুঝতে পারছিলাম না। আমি খুব আশা করেছিলাম দার্জিলিং মোড়টা দেখতে পাবো, কিন্তু মনে হচ্ছে এটা অন্য কোনো দিক দিয়ে যাচ্ছে। অতএব অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। দেখি কখন তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে পৌঁছাই। এই ফাঁকে বলে নিই, আমি আজকে গিয়ে উঠবো আমাদের এক পারিবারিক বন্ধুর বাড়িতে, যাদের সাথে আমার কার্শিয়াংয়েই আলাপ। আর সেই ব্লগটা আমি পরের ব্লগে দেব। আজকে শুধু জার্নিটুকুই ব্লগে দিয়ে দেব। ওয়েদারটা খুব খারাপ, বেশ
মেঘলা মেঘলা এবং কুয়াশা কুয়াশা, ধুলো ধুলো মতো যেন। জানি না বেলার দিকে পরিষ্কার হবে কিনা, আকাশে তো কোনোই নীল এর কোনো লক্ষণ নেই। মনটা একটু খারাপ খারাপই লাগছে, কারণ এখনো পর্যন্ত কোনো পাহাড় চোখে পড়ল না। সেটা বেশ দুঃখের কারণ ঘটছে আমার। গোছগাছ করে রেডি হয়ে নিয়েছি নামবার জন্য। জানি না আর কতক্ষণ বাদে ঢুকবে শিলিগুড়ি। আর মাঝখানে এক ফালি সূর্যেরও দেখা পেলাম, একটুখানি যেন মেঘের ফাঁক দিয়ে সূর্য দেখা দিল। অবশেষে পৌঁছালাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। এবার ধরবো টোটো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এখানেই শেষ করলাম।